আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিউনিটি ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে সার্ভে আমিনশিপ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে আমি উপস্থাপক হিসেবে আছি সালমান ফার্সি, বিভাগীয় সহকারী কোর অ্যাম্বাসিডর, ঢাকা বিভাগ। আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। তো আজকে ওরিয়েন্টেশন ক্লাসটি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাচ্ছি। তা আমাদের মধ্যে আহ গিয়াসউদ্দিন ভাইকে অনুরোধ করব আজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার জন্য। গিয়াসউদ্দিন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ইনশাল্লাহ শুনতে পাচ্ছি। জি। আমি কি শুরু করবো? জি, তেলাওয়াতের মাধ্যমে তো আজকে শুরু করুন। জি। এখন আমি কি শুরু করবো? জি, শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين، فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك، وإن كانت واحدة فلها النصف، ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد، فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث، فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا، فريضة من الله، إن الله كان عليما حكيما. صدق الله العظيم. জাযাকাল্লাহু আহসানাল জাযা গিয়াসউদ্দিন ভাইকে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করার জন্য। আল্লাহ তাআলা ওনার এলমে আমলে কণ্ঠে বারাকা দান করুক। আমিন। আজকে যেহেতু ভূমি জরিপ এবং জায়গা জমির বন্টন নিয়ে ক্লাস শুরু হচ্ছে, তো গিয়াসউদ্দিন ভাইকে ধন্যবাদ যে উনি এই বিষয়ে তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য। তো এই মুহূর্তে আহ আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত অতিথি, আমাদের সম্মানিত ট্রেনার এবং আমাদের দায়িত্বশীলগণ এবং আমাদের 16তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। তো অনুষ্ঠানের এই পর্যায়ে ওরিয়েন্টেশন ক্লাসের এই পর্যায়ে আমাদের পূর্বের ব্যাচ থেকে অনুভূতি অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করব আমাদের কমিউনিটি ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপের 15তম ব্যাচের শিক্ষার্থী সোহাইব আহমদ ভাইকে। সোহাইব আহমদ ভাইকে সংক্ষেপে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। সংক্ষেপে আপনি 15তম কমিউনিটি ক্লাব আয়োজিত ভূমি জরিপ 15তম ব্যাচের কি শিখলেন, কিভাবে শিখলেন এবং এটা শেখার পর আপনার অনুভূতি কি, সংক্ষেপে প্রকাশ করবেন ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কমিউনিটি কর্তৃক আয়োজিত অভিযোগ কোর্সের 15তম ব্যাচের একজন শিক্ষার্থী হওয়ার সুযোগ দিয়েছিলেন বিদায় আমি আমার যে অপরিপক্ক জ্ঞানকে পরিপক্ক করতে পেরেছিলাম। আসলে অতীতে আমি জায়গা জমি সংক্রান্ত কোনো কিছুই ঠিক মতো বুঝতাম না, যেমন জায়গার পরিমাপ, ভূমির পরিমাপ, অথবা একটা রুমের মধ্যে কতটুকু মেঝে আছে, কতটুকু টাইলস লাগবে, মানে ইত্যাদি আদার্স যে বিষয়গুলো, তারপর সম্পত্তি বন্টন অর্থাৎ ইলমুল ফারায়েজ যেটা,
যদিও এখানে আলোচনাটা সংক্ষিপ্ত, তারপরেও ধরিয়ে দেওয়া হয়, বিভিন্ন অ্যাপস দেখানো হয়। তো সেই সুবাদে অনেক কিছুই নামমাত্র ফি দিয়ে অনেক কিছু শেখানো হয়। এটা তো শুধু মুখে বললেই হবে না, যে যদি কেউ কোর্সটা করে থাকে তাহলে অবশ্যই সে এটার যেই বেনিফিট, যেই উপকার, অবশ্যই অবশ্যই সে এটা নিজেই উপলব্ধি করতে পারবে। আর আমি আমার যেই ভাই আছেন, যারা আছেন 16তম বেসের, সবাইকে একটা বিষয় একটু অনুরোধ করব, যে আপনারা যে ক্লাসগুলো করবেন, ক্লাস যতটাই হোক না কেন, একটু মনোযোগের সহিত, অর্থাৎ আমাদের ওস্তাদ যে যিনি আছেন, তিনি আমাদেরকে যেদিন যেই পড়াটা দেয়, যেদিন যেই বাড়ির কাজটা দেয়, এটা আপনারা করবেন। যদি হুজুরের উস্তাদের দিক নির্দেশনা মতো চলতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও আমার মতো অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনাদের পরবর্তী জীবনে, যেটা আপনাদের ভবিষ্যৎ জীবনে আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই বলে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ শহীদ ভাইকে সংক্ষেপে উনার প্রকাশ করার জন্য। তো আপনারা জানেন যে আমাদের কমিউনিটি ক্লাব বছরে একটা দিন আমরা সবাই একত্রিত হই। বার্ষিক একটা আমাদের মিলন মেলা হয় প্রতি বছরই। তো এবছরও একটা সম্মেলন হয়েছিল আমাদের, তরুণ প্রজন্ম সম্মেলন 2025। তো এই অনুষ্ঠানের মধ্যে আমাদের একটা ঘোষণা ছিল যে যারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে ওনাদের মধ্য থেকে একজনকে আমরা আহ, হজের জন্য বিজয়ী ঘোষণা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি ক্লাবের 15তম ব্যাচের একজন শিক্ষার্থী, আহ, বেলাল হোসেন ভাই, উনি আমাদের হজের ওমরার ওমরার হজ না, দুঃখিত, ওমরার যে বিজয়ী, উনি উমরার বিজয়ী ঘোষিত হয়েছিলেন। তো উনি ছিলেন আমাদের ভূমি জরিপে 15তম ব্যাচের শিক্ষার্থী। তো আজকে উনিও উনার কমিউনিটি ক্লাব থেকে উনি কি শিখলেন সে বিষয়ে অনুভূতি প্রকাশ করতে চেয়েছেন। তো বেলাল ভাই কি আছেন? বেলাল হোসেন ভাই আছেন? আমাকে শুনতে পাচ্ছেন বেলাল ভাই? আচ্ছা, বেলাল ভাই আমাকে শুনতে পাচ্ছেন। জি। আসসালামু আহ আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বেলাল ভাইকে অনুরোধ করব যে উনি কমিউনিটি ক্লাবের 15তম ব্যাচে ভূমি জরিপ থেকে কি শিখতে পারলো সংক্ষেপে এটা প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমি জরিপ কোর্সের 16তম ব্যাচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ অশেষ মেহেরবানি, আমি 15তম ব্যাচে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে ট্রেনার স্যার, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং খুব উত্তম ভাবে আমাদেরকে ভূমি জরিপের পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু শিখিয়েছেন। আমরা SACS, RS, BRS এগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করেছি, এবং সাথে সাথে কাঠের হিসাব, ইটের হিসাব, বালুর হিসাব ইত্যাদি অনেক কিছুই আমাদের শেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হয়েছি। তো সবচেয়ে বড় কথা হলো, কমিউনিটি ক্লাবে যে সমস্ত প্রশিক্ষকগণ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন, তারা অত্যন্ত দক্ষ এবং তারা আল্লাহ তাআলার জন্যই করে থাকেন। তো যারা নতুন ব্যাচে আমরা ভর্তি হয়েছি, আমরা সকলেই চেষ্টা করব আমাদের মুফতি ইসমাইল বিন ফজল স্যার আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেন, আমাদের যেভাবে পড়ান, গুরুত্বের সহিত আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে অবশ্যই আমরা অনেক ফায়দা অর্জন করতে পারবো। আমি আলহামদুলিল্লাহ অনেক ফায়দাবান হয়েছি। আগে যেগুলো জানতাম না, আলহামদুলিল্লাহ অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আর সর্বোপরি সকলে কুমিত কোলাবের জন্য দোয়া করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা কুমিত কোলাবের মাধ্যমে কি করবে? কুমিত কোলাবের মাধ্যমে কুমিত কোলাবের মাধ্যমে আমি ইনশাআল্লাহ উমরা
উমরা করতে যাবো ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও কমি ক্লাবের সকল শিক্ষার্থী প্রশিক্ষক সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমিন। আসসালাম রহমতুল্লাহ। যদিও ওমরা যে বিষয়টা সেটা ওইভাবে ফোকাস করার বিষয় না বা ওইভাবে ইয়ের বিষয় না, কিন্তু যেহেতু কমিউনিটি ক্লাব থেকে উনি বিজয় হয়েছেন, এটা আর কি আমি কথার মাঝে চলে এসেছিল, এভাবে বলেছিলাম আর কি। আল্লাহ তাআলা ওনার উমরাকে এবং আরাফা হজ গ্রুপের মাধ্যমে যে উনি বিজয় হয়েছেন, স্পন্সর ছিল আরাফা হজ গ্রুপ, ওই আরাফা হজ গ্রুপ আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, তো এখানে যারা আছেন তারা অধিকাংশই অনেকে আছেন যারা আমাদের পূর্বের শিক্ষার্থী, অন্যান্য যে কোর্স গুলো আছে আমাদের সেই কোর্স গুলো করেছিলেন। আবার অনেকেই আছেন যারা পূর্বে কোনো কোর্স করেননি, ভূমি জরিপই আপনার প্রথম কোর্স। তো সবার জন্যই আমরা একটু তাকড়া করি, প্রতি ওরিয়েন্টেশন ক্লাসে একটু তাকড়া করি। এবারও আপনার সাথে একটু তাকড়া করবো, তাকড়া হিসেবে বলছি। সেটা হলো যে কমিউনিটি ক্লাব শুরু হয়েছিল সেই করোনার সময়, যখন সবাই ঘরবন্দি ছিল। ওই অবস্থায় কওমি আলেমদের স্কিলকে ডেভেলপ করার জন্য, যাতে করে কওমি আলেমগণ আহ, আচ্ছা, তো আমাদের কমিউনিটি ক্লাবের যখন সবকিছু, মাদ্রাসা মসজিদ সবকিছু, অফিস আদালত সবকিছু যখন বন্ধ, তখন আহ কওমি ঘরানা আলেমদেরকে স্কিল ডেভেলপ করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের এই কমিউনিটি ক্লাবের উদ্ভব তৈরি। তো এটার প্রথম এসেছিল আমাদের আহ মাদারীনগর মাদ্রাসার ফারেক আহমদ মাইমুন ভাইয়ের মাধ্যমে। তো ওনার প্রচেষ্টা এবং ওনার স্বপ্নের ফসল এখন কমিউনিটি ক্লাবের ভূমি জরিপের 16তম ব্যাচ। এবং সর্বপ্রথম আমাদের কম্পিউটারের মাধ্যমে শুরু হয়েছিল, পরবর্তীতে গ্রাফিক্স ডিজাইন, ইংরেজি স্পোকিং, এরপরে ভূমি জরিপ, পর্যায়ক্রমে ক্যালিগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, ফিক অফ রিবা, এমন 8টি কোর্স আমাদের কমিউনিটি ক্লাব থেকে পরিচালিত হয়েছে। এবং এগুলো ধারাবাহিকভাবে চলছে, একটা ব্যাচের পর দ্বিতীয় ব্যাচ, এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাচ চলছে। তো আপনারা এখন আছেন ভূমি জরিপের আহ 16তম ব্যাচে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের মধ্যে আমরা 100 জন করে শিক্ষার্থী নিয়ে থাকি। কোনো ব্যাচে কম হয়, কোনো ব্যাচে একটু বেশিও হয়। তো গড়ে প্রায় 100 জন করে আমাদের শিক্ষার্থী থাকে প্রত্যেক ব্যাচের মধ্যে। তো সেই হিসাবে আমাদের প্রায় 7,000-এর মতো শিক্ষার্থী আমাদের কমিউনিটি ক্লাব থেকে শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষা গ্রহণ করে যারা বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন মাদ্রাসার পাশাপাশি। আবার অনেকে আছে শুধু ওই পেশাটাকেই তারা মজবুত করে তারা কাজ করছে। যেমন আমাদের গ্রাফিক্সের যে শিক্ষার্থীরা আছে, আলহামদুলিল্লাহ ওনারা মাদ্রাসার পাশাপাশি নিজস্ব গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা একটা সেক্টর নিয়ে ওনারা কাজ করছেন। আমাদের অনেক শিক্ষার্থী আছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেই ডিজাইন গুলো আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ করে থাকে। আমাদের কমিউনিটি ক্লাবের কম্পিউটারের শিক্ষার্থী যারা আছে, ওনারা কম্পিউটার শেখার পর আলহামদুলিল্লাহ ভালো একটা অংশ, যারা মাদ্রাসার আহ, আবেদন থেকে শুরু করে মাদ্রাসার সব রকমের কাজ, কম্পিউটারের যত রকমের কাজ আছে সবগুলো আলহামদুলিল্লাহ করতে পারছে। এবং মানে একদম শুরু থেকে ফলাফল পর্যন্ত সবকিছু আলহামদুলিল্লাহ করতে পারছে, যারা কম্পিউটারে কিছুই বুঝতো না। তো যারা ক্যালিগ্রাফির আছে, ওনারা আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে ভালো কাজ করছে। তো প্রত্যেকটা কোর্স এভাবেই তৈরি করা হচ্ছে, এবং আমাদের সম্মানিত ট্রেনার যারা আছেন ওনারা এভাবে মেহনত করছেন যাতে করে স্কিলটাকে ডেভেলপ করা যায়। তো আমি আর কথাকে লম্বা করতে চাচ্ছি না। আমাদের সাথে এখন আছেন অ্যাডমিন স্যার, আমাদের কমিউনিটি ক্লাবের মূল ফাউন্ডার অ্যাডমিন আহমদ মাইমুন স্যার। উনি হজের সফরে আছেন, তো উনিও আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সাথে আহ কথা বলবেন ইনশাল্লাহ। এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আলেমদের মধ্যে ভূমি জরিপের যিনি প্রথম, যাকে একদম প্রধান বলা হয়, যাদের আহ, আলেমদের মধ্যে
যার হাত ধরে এই ভূমি জরিপের আলেমদের আসা, মুফতি ওসমান গনি সাহেব, উনিও আমাদের সাথে আছেন। হলি সার্ভের চেয়ারম্যান মুফতি ওসমান গনি সাহেব আমাদের সাথে আছেন, উনিও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবেন আজকে। তো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন স্যারের কাছে। অ্যাডমিন স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, শুনতে পাচ্ছি। জি স্যার, অল্প সময়ের মধ্যে, আপনি এখন হজ সফরে আছেন, খুব ব্যস্ততা, তারপর আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। অল্প সময় যদি আপনি আমাদেরকে নসিহত করতেন, আমাদের জন্য উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন? এবং স্যার আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে, উলামায়ে কেরামদেরকে আজকের এই ভূমি জরিপ কোর্সে প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যারা উপস্থিত হয়েছি তারা এ পর্যন্ত আসার পিছনে আমাদেরই আমাদেরই অনেক সাথী ভাই, অনেক পরিচিত ভাইয়ের মাধ্যমে আমরা সন্ধান পেয়েছি। প্রচারের মাধ্যমে আমরা সন্ধান পেয়েছি যে এরকম ভূমি জরিপ বা আমিনশিপ প্রশিক্ষণ করানো হবে। এটা দেখে আপনারা এখানে এসেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই আয়োজনটি করেছে কওমি ইয়ুথ ক্লাব প্রতিষ্ঠান। কওমি ইয়ুথ ক্লাব হচ্ছে তরুণ আলেমদের তরুণ আলেমদের একটা প্রতিষ্ঠান, যেটা তরুণ আলেমদের মাধ্যমে প্রতিষ্ঠিত। তরুণ আলেমদেরকে তাদের আহ সমাজের খেদমত করার জন্য, রাষ্ট্রের খেদমত করার জন্য, ইসলামের খেদমত করার জন্য প্রতিটি সেক্টরে কিভাবে তারা নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলবেন, সে লক্ষ্যে কওমি ইয়ুথ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। আর তারই ধারাবাহিকতায় আমরা প্রায় 19 সাল থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্সের আয়োজনের মাধ্যমে আধুনিক যে কারিগরি প্রশিক্ষণগুলো আছে, যেগুলো অতি প্রয়োজন আমাদের জন্য, আমাদের জীবন মান উন্নয়নের জন্য, আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের যোগ্যতা প্রদর্শনের জন্য বেসিক যে প্রোগ্রামগুলো অন্তত প্রয়োজন, যেগুলো না হলেই না, সেই কোর্সগুলো আমরা শুরু করেছি। কওমি ইয়ুথ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে একজন আলেম তিনি আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আলেমরাই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। আর তরুণ আলেম যারা, তারাই হচ্ছে, তাদের জন্য খেদমতের উত্তম সময় হচ্ছে এই তরুণ বয়সে।
তাদেরকে কিভাবে জাতির খেদমতের জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য, কায়েমের জন্য তাদেরকে যোগ্যতা সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে আমরা কওমি ক্লাবে কার্যক্রম শুরু করেছিলাম। এই তরুণ আলেমদেরকে আমরা কিভাবে সমাজের প্রত্যেকটি সেক্টরে, বিশেষ করে আপনারা জানেন আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমাদের দেশের প্রত্যেকটা মসজিদের দায়িত্বে আছেন। মসজিদ সেই সমাজকে নিয়ন্ত্রণের একটা দুর্গ, সেই সমাজকে পরিচালনার একটা দুর্গ, একটা অফিস। এবং সে মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশের অধিকাংশ মসজিদ, বলা যায় যে 90% উপরে মসজিদ ওলামায়ে কেরামরা পরিচালনা করছেন, ওলামায়ে কেরামরা ইমামত করছেন, ওলামায়ে কেরামদের নসিহতে, ওলামায়ে কেরামদের দিক নির্দেশনায় সেই এলাকার মানুষ তাদের জীবনকে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। কিভাবে আমরা আমাদের খেদমতগুলোকে আরো বড় করতে পারি, আরো ব্যাপক করতে পারি, এবং অবহেলিত যে খেদমতগুলো আছে যেগুলো কেউ মনোযোগ দিচ্ছে না, অথচ সেগুলো তো ওলামায়ে কেরামকে থাকা প্রয়োজন, সেগুলোকে কিভাবে আমরা নিজেরা আহ খেদমত হিসেবে নিজেরা গ্রহণ করতে পারি, আমাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে সেই সেক্টরে কিভাবে আমরা ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি, এ লক্ষ্যে আমরা শুরু করেছিলাম কওমি ক্লাব। কওমি ক্লাবের তরুণরা নিজেদেরকে কম্পিউটার শেখার মাধ্যমে, স্পোকেন ইংলিশ শেখার মাধ্যমে, এরকম ভূমিজরিপ কোর্স শেখার মাধ্যমে, ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, তারপর স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোগ্রাম শেখার মাধ্যমে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করবে এবং সমাজকে পরিচালনার জন্য দায়িত্ব নেবে। আমরা চাই যেভাবে আলেমরা প্রতিটা মসজিদে আমাদের ইসলামের খেদমত করার জন্য, জনগণকে আল্লাহমুখী করার জন্য আমরা যে নেতৃত্ব দিয়ে আসছি, একইভাবে মানুষের জীবনের প্রত্যেকটি বিষয়ে যেন ওলামায়ে কেরামরা সম্পৃক্ত হয়ে সেই সেক্টরে এরকম ইমামতির দায়িত্ব পালন করেন। সেই সেক্টরে যেন নেতৃত্বের স্থানে ওলামায়ে কেরাম থাকেন। আপনারা জানেন অধিকাংশ মানুষ দ্বীনি ইলম থেকে অনেক দূরে। কেন এত দূরে? তারা দুনিয়াটাকে বেছে নিয়েছে, দুনিয়াটা তার সবচেয়ে প্রয়োজন, প্রধানতম পছন্দ হিসেবে বেছে নিয়েছে। ফলে তারা দুনিয়াবি ভাবে কিভাবে উন্নয়ন করা যায় সে লক্ষ্যে তাদের শিক্ষা, তাদের চর্চা সবকিছু দুনিয়ার উপরে। আর মাদ্রাসাগুলোতে আমরা যারা পড়াশোনা করছি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এরা দেখা যাচ্ছে অধিকাংশই আলেমের সন্তান আলেম হচ্ছে, মাদ্রাসা পড়ুয়াদের সন্তানই মাদ্রাসা পড়ছে, আর সর্বোচ্চ দেখা যাচ্ছে হয়তো তাবলিগওয়ালাদের সন্তান মাদ্রাসা পড়ছে। এর মধ্যে সীমাবদ্ধ, অথচ দ্বীনি ইলম শিক্ষা করা সবার জন্যই আবশ্যক। কিন্তু সমাজের অনেক বড় একটা অংশ তারা দ্বীনি ইলম শিক্ষা করছে না, দিন শিখছে না, সারাটা জীবন তাদের নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে সারা জীবন যে সে নামাজ পড়ছে, নামাজ হচ্ছে না, নামাজ নষ্ট হচ্ছে, তার যে 24 ঘন্টার আমলগুলো নষ্ট হচ্ছে, তার যে 24 ঘন্টার জীবন, তার জীবনটা ইসলামিক পথে আসলে পরিচালিত হচ্ছে। এজন্য কিভাবে প্রত্যেকটা মানুষ যেভাবে নামাজ কিভাবে পড়বো সেটা শেখার জন্য আলেমদের কাছে আসে, আলেমরা জনসাধারণকে নামাজের প্রতি সচেতন করছেন, একইভাবে এলমের বিষয়ে সচেতন করা দরকার। কিভাবে শুধুমাত্র যারা মাদ্রাসায় আসবেন তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিটি ঘরে ঘরে কিভাবে দ্বীনি ইলম পৌঁছায় দেওয়া যায়, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন তার বেসিক যে ইলম শিখা দরকার সেটা যেন শিখে ফেলতে পারে, তার নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য বিষয় সম্পর্কে বেসিক ধারণা নিতে পারে। এটার একটা আন্দোলন, এটার একটা প্রচেষ্টা আমাদের ওলামায়ে কেরামদের মাধ্যমে করা উচিত। একইভাবে কিভাবে সমাজের প্রত্যেকটি সেক্টর ইসলামিক নিয়ম অনুযায়ী চলে, ইসলামিক নিয়ম অনুযায়ী পরিচালিত হওয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য উপকারিতা মানুষ পেতে পারে, সেই জন্য ওলামায়ে কেরামদেরকে প্রত্যেকটা সেক্টরে কিভাবে সম্পৃক্ত করা যায় এই আন্দোলন বা এই প্রচেষ্টা নিয়ে কওমি ক্লাব কাজ করছে। আপনারা জানেন বাংলাদেশে যে ব্যাংকিং সেক্টর, ওলামায়ে কেরাম নাই বললেই চলে। 2-4 জন বড় বড় ওলামায়ে কেরামদেরকে রেখেছে ব্যাংকগুলো
নামকে অস্তে সাইনবোর্ড হিসেবে তাদের নাম ভাঙিয়ে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোতে সুদি কারবার চলছে। তারপর বিমাগুলো দেখেন কিভাবে চলছে, বড় বড় ব্যবসাগুলো সম্পূর্ণ অন ইসলামিক সিস্টেমে চলছে। এমনকি গ্রামগঞ্জে সাধারণ জমি জমা যেগুলো আসলে আমাদের ইমাম সাহেবরা বারবার বারবার করে সচেতন করছেন, সেগুলোতেও দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের অন ইসলামিক ব্যবহার, অন ইসলামিক চর্চা হচ্ছে। জমি জমা ভাগাভাগির বিষয়ে বলেন, জমি জমা চাষাবাদের বিষয়ে বলেন, জমি জমা ব্যবহার করার বা দখল করার বিষয়ে বলেন, সবকিছুতে একটা অন ইসলামিক চর্চা। গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ছোট 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 ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দেখেন ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র বলেন অথবা আধুনিক অন্য কোনো মন্ত্র বা তন্ত্র বলেন, এগুলোর ধোঁকায় পড়ে প্রতিটা সেক্টরকে শেষ করে দেওয়া হচ্ছে, প্রতিটি সেক্টরে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা আলেমরাও সেই ধোঁকায় পড়ে আছি, সেই নিয়মের মধ্যে পড়ে গেছে, সেই বেড়াজালে আমরা পড়ে গেছি। আমরা প্রত্যেকেই মনে করি যে সেখানে আমাদের হস্তক্ষেপ নাই, আমাদের কি করার আছে, আমাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা যে কিছুটা চেষ্টা করে তাদের পরিবর্তন করতে পারি, সেই সেক্টরে আমরা ইসলামিক সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি, এই মানসিকতা, এই চিন্তা ভাবনা, এই ফিকির আমাদের মধ্যে নেই। আমরা শুধুমাত্রই নিজেদেরকে গুটিয়ে রেখেছি অল্প খেদমতের মধ্যে, ব্যাপক আকারে না। কিভাবে আমরা ওলামায়ে কেরামরা ব্যাপক আকারে খেদমত করতে পারি, প্রতিটি সেক্টরে আমরা সম্পৃক্ত হতে পারি, প্রতিটি সেক্টরে আমরা নেতৃত্ব দিতে পারি। উদ্দেশ্য একটাই, সেই সেক্টরে ঢোকার মাধ্যমে আলেমরা যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, আলেমরাই ইসলামকে সবচেয়ে বেশি মানেন। আলেমরা যেখানেই যাবেন সেখানে ইসলামকে মানবেন, সেখানে ইসলামকে প্রয়োগ করার চেষ্টা করবেন, সেখানে শরিয়ার বিধান অনুযায়ী সেই সেক্টরকে পরিচালনার চেষ্টা করবেন। আর এর মাধ্যমে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অধিকাংশই মুসলমান, 90-92% উপর মুসলমান। এই মুসলমানরা যখন ইসলাম চর্চা সব জায়গাতে পাবে, তখন প্রত্যেকে কমফোর্ট ফিল করবে, প্রত্যেকে এটাকে গ্রহণ করবে, এবং প্রত্যেকেই এটাকে গ্রহণ করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য এবং উপকারিতা পেতে থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটি সেক্টরে যখন আল্লাহর আইন প্রয়োগ হতে থাকবে, তখনই আমরা আসলে ইসলামকে পরিপূর্ণ প্রয়োগ করতে পারবো, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার জন্য তৈরি হতে পারবো। আর না হয় আমরা আসলে সবাই ধোঁকাবাজির মধ্যেই থাকবো, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, হায়াত কোনো কাজে লাগবে না। এই জন্য প্রতিটি সেক্টরে কিভাবে ওলামায়ে কেরামদেরকে সম্পৃক্ত করা যায়, এই মেহনত নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা নেমেছি কমিউনিটি ক্লাব। আমরা চাই একজন আলেম একটা এলাকার মধ্যে সাধারণ থেকে সাধারণ যে একটা মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার, সে এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যেন আলেম হন, ওয়ার্ড মেম্বার যেন একজন আলেম হন, একটা ইউনিয়নের চেয়ারম্যান তিনি যেন একজন আলেম হন, একটা এলাকার সংসদ সদস্য তিনিও যেন একজন আলেম হন। সমাজের গরিব দুস্থদের সহযোগিতায় সবচেয়ে বেশি যে ব্যক্তি আগে এগিয়ে আছেন তিনি যেন একজন আলেম হন। সমাজের সবচেয়ে ভালো মানুষ, পরোপকারী মানুষ যিনি আছেন তিনি যেন একজন আলেম হন। প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটা জেলায়, পুরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে ভালোর কাতারে, সর্বোচ্চ সহযোগিতার কাতারে, সর্বোচ্চ পরোপকারিতার কাতারে যেন আলেমদেরকেই খুঁজে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন আসুন্নাহ ফাউন্ডেশন, আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার এনজিও আছে, হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন যে পরিমাণে নিঃস্বার্থভাবে, সমালোচনাহীনভাবে এগিয়ে গেছে, এরকম কয়টা প্রতিষ্ঠান কাজ করতে পেরেছে? প্রত্যেকে স্বার্থ নিয়ে ব্যস্ত, কিন্তু আসুন্নাহ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। আমরা মনে করি যে এই জায়গাগুলো সবাই দখল করে আছে, আলেমদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এগুলো ভুল ধারণা। আমরা এই ভুল ধারণার অজুহাত দিয়ে নিজেকে পিছায় রাখি, নিজেকে বাঁচায় রাখি, আমরা একটা জবাব দেই মাত্র। কিন্তু ফিকির করলে সব রাস্তায় খুলে যায়। আসুন্নাহ সেটা আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আলেমরাও বড় বড় প্রতিষ্ঠান নিয়ে, বড় বড় এনজিও নিয়ে কাজ করতে পারে। শুরুটা আমাদের করতে হবে, আসলে নামতে হবে মনোযোগ দিয়ে নিঃস্বার্থভাবে জাতির খেদমতের জন্য। আমরা যদি শুরু করি, যেভাবে এনজিও, বড় বড় এনজিও আমরা প্রতিষ্ঠা করতে পারি মানুষের কল্যাণের জন্য, দিনের কল্যাণের জন্য, একইভাবে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে
একেবারে সংসদ পর্যন্ত যেন আলেম থাকে, এই ব্যাপারেও যদি আমরা ফিকির করি ইনশাল্লাহ দেখবেন এই ব্যাপারেও আমাদের ওলামায়ে কেরামরা ইনশাল্লাহ অবদান রাখতে পারবে। ব্যাংকিং সেক্টর, বিমার সেক্টর বলেন, বড় বড় ব্যবসায়ী সেক্টর বলেন, সমস্ত ক্ষেত্রে ওলামায়ে কেরামরা সম্পৃক্ত হতে পারবে। আমরা দুইটা বিষয়কে খুব হীনমন্যতার সহিত নেই। আমরা মনে করি যে পড়েছি মাদ্রাসায়, আমাদের দিনের এলমের বাহিরে দুনিয়াবি কোনো এল বা দুনিয়াবি কোনো ধ্যান ধারণা, কোনো শিক্ষা, কোনো ধারণাই তো আমাদের নাই, আমাদের কোনো জ্ঞানই তো নাই। আমরা কিভাবে সেগুলোতে সম্পৃক্ত হব? এই ধারণার কারণে আমরা আসলে সকলে পিছিয়ে আছি। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের মধ্যে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন এবং যে সক্রিয়তা দিয়েছেন, জাতির জন্য পরোপকারী যে মনোভাব, এই জিনিসটা আসলে অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। ওলামায়ে কেরামের স্মৃতিশক্তি, ওলামায়ে কেরামের আস্থা, আন্তরিকতা, ভালোবাসা মানুষের কাছে অন্যদের চেয়ে অনেক বেশি। এটাকে আসলে কাজে লাগানো দরকার। এই জন্য আমরা ওলামায়ে কেরামরা কিভাবে সমাজের প্রত্যেকটা সেক্টরে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, আমরা এই কওমি ঈদ ক্লাব এই লক্ষ্যে সৃষ্টি করেছি আসলে। আপনারা জানেন এখন খুব একটা সুন্দর সময় যাচ্ছে, রাজনৈতিক ভাবে ওলামায়ে কেরামরা এগিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা সময় পার করতেছি আমরা। সাধারণ সমাজের মধ্যে অনেকগুলো দল আছে, দল বেশি হওয়াটা আসলে একেবারে কোনোভাবে আপনার এই আহ, আপনার ক্ষতিকর নয়। যত বেশি দল হচ্ছে তত বেশি আসলে মানুষের মনোভাব পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে আগ্রহ উৎসাহ সৃষ্টি হচ্ছে। এত এত দল, প্রত্যেকটা দলের কদর অন্য দল বড় বড় দলের কাছে আছে, আপনারা জানেন। প্রত্যেকটা দলের কদর মানুষের কাছে আছে। আমাদের যে ইসলামিক অনেকগুলো দল আছে, দুঃখজনক বিষয় হচ্ছে দলগুলো আমরা নাম সর্বস্ব করে রেখেছি। শুধুমাত্র নামে মাত্র আমাদের কিছু দল আছে। এই দলগুলো নিয়ে যে মাঠে নামবে, একটু কাজ করবে, ফিকির করবে, এমন কোনো লোক নাই। কারণ সবাই আমরা এতই বেশি ব্যস্ত যে আমরা এই সেক্টরে কিছুটা মেহনত করতে হবে, এই ধারণা বা এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আমাদেরকে অর্থনৈতিকভাবে যেভাবে স্বাবলম্বী হতে হবে, একইভাবে আসলে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ক্ষমতা সম্পন্ন হতে হবে। সবকিছুর পিছনে উম্মার প্রতি আমাদের দরদি হতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আফসোস করেছেন, প্রত্যেকটা মানুষের পিছনে মেহনত করেছেন দ্বীনের উপরে তাকে উঠানোর জন্য, একইভাবে মেহনত আমাদেরও করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন তারা প্রত্যেকটা মানুষের পিছনে মেহনত করেছেন। একজন মানুষ কাফির হয়ে মারা গেলে, মুশরিক হয়ে মারা গেলে তাদের পিছনে তাদের যে একটা আফসোস ছিল যে এই লোকটাকে দ্বীনের উপর দাঁড় করাতে পারলাম না, অথবা তাদের পিছনে যে মেহনত ছিল দ্বীনের উপর দাঁড় করানোর জন্য, যে ত্যাগ ছিল, এই ত্যাগ, আন্তরিকতা, ভালোবাসা, দরদ আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা তো আর কাফির মুশরিকদের পিছনে ওই মেহনত করা লাগতেছে না। আমরা আমাদের দ্বীনি ভাইদের পিছনে, যারা দিন থেকে দূরে সরে যাচ্ছেন, তাদের পিছনে মেহনত করলে বাংলাদেশে 92% মানুষ, তাদেরকে আমরা দিনের উপরে উঠাতে পারবো। তারা সহজে দিনের প্রতি এমনিতে মায়েল, দিনের প্রতি এমনি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তাদেরকে রাস্তা করে দিই, তাদেরকে পরিবেশ করে দিই, পরিচালনার জন্য আমরা মাঠে নামি, তাহলে ইনশাল্লাহ দেখবেন ওলামায়ে কেরামদের মেহনতে বিশাল একটা পরিবর্তন সম্ভব। এটা তরুণ ওলামায়ে কেরামদের জন্য সহজ। আমাদের প্রবীণ অনেক আলেম আছেন, তারা বয়সের ভারে আহ দেখা যায় যে তারা মাঠে ময়দানে মেহনত করার মানসিকতা বা শক্তি হারিয়ে ফেলেছেন অনেকে। তাদের থেকে আমরা দোয়া নিব, তাদের থেকে পরামর্শ নিব, মাঠে কাজ করব। আমরা মাঠে কাজ করার জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে মাঠে বের হতে হবে। আমাদের মধ্যে যে ইগো সিস্টেমটা কাজ করতেছে, আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করতেছে বা বড়ত্ব, অহংকার কাজ করতেছে, আমি কেন মানুষের কাছে যাব, আমি কেন মানুষের দ্বারা দ্বারা এই সমস্ত কথা বলবো, আমি মানুষের সঙ্গে এই সমস্ত কথা বলতে গেলে মানুষ কি মনে করবে, আমি এই মাঠে নামলে মানুষ কি মনে করবে, আমাকে সবাই শ্রদ্ধা করে, আমাকে সবাই ভিন্ন চোখে দেখে, আমি নামলে আমি নামলে তো এটা আসলে সুন্দর দেখায় না। এরকম অনেকে এই সমস্ত মানসিকতা নিয়ে আছেন। এগুলো থেকে আমাদের বের হতে হবে। হীনমন্যতা নিয়ে যদি আমরা হীনমন্যতা থেকে যদি বের হতে না পারি, তাহলে নিজের জীবনেরও কোনো উন্নয়ন হবে না, সমাজের জীবনেরও কোনো উন্নয়ন হবে না। ইসলামের যে খেদমতটুকু করতেছি অতটুকু দেখবেন যে স্বার্থের জন্যই করতেছি, বিনা স্বার্থে করার মানসিকতাও আমাদের তো এর হবে না। ইসলামের খেদমত যতটুকু করব, পুরোটাই যেন বিনা স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে পারি, সেই পথ তৈরি করার জন্যই আমাদেরকে মাঠে নামতে হবে। তো এই জন্য আসলে আমাদের কওমি ঈদ ক্লাবের সৃষ্টি, আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি। সকালের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের কওমি ঈদ ক্লাবের মাধ্যমে আমাদের তরুণ আলেমদের মধ্যে বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ করে দেন। কওমি ঈদ ক্লাবের যে খেদমত গুলো, এগুলো আরো ব্যাপক হোক এবং প্রতিটি সেক্টরে খেদমতের অবদান থাকুক, আমরা দোয়া করি। আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন কওমি ঈদ ক্লাবের সঙ্গে, আজকে
ভূমি জরিপ কোর্সে আপনারা ভর্তি হয়েছেন। ভূমি জরিপ কোর্স করার মাধ্যমে আপনারা আপনাদের জমি জমার যে সমস্যাগুলো আছে এগুলোর পরিবর্তন করতে পারবেন, এগুলো বুঝতে পারবেন, ধরিয়ে দিতে পারবেন। কেউ আপনার সঙ্গে যদি উল্টাপাল্টা করে আপনি সচেতন হতে পারবেন, তাকে আপনি আহ আহ, এটা থেকে বাধা দিতে পারবেন। বিশেষ করে নিজের উন্নয়নের পাশাপাশি শুধু ভূমি জরিপ শেখার মাধ্যমেই আপনি আপনার এলাকার হাজারো মানুষের উপকারে আসতে পারেন। আপনি অনেক বড় নেতা হয়তো হইতে পারবেন না, কিন্তু আপনি ভূমি জরিপ শিখার মাধ্যমে এলাকার প্রত্যেকটা মানুষের জমি জমা সংক্রান্ত সমস্যার যে নেতৃত্ব দিবেন, এটা কম কিসের, এটা বিশাল একটা সেক্টর। যদি এই সেক্টরে নামেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেক্টরটা আসলে কত বড়। এই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা সম্পৃক্ত হয়েছেন আমাদের এখানে। আপনারা যে কয়টা ক্লাস আছে প্রতিটি ক্লাস একটু প্লিজ আপনারা মনোযোগের সহিত করবেন নিজের উন্নয়নের জন্যই। আজকে ক্লাস শুরু হয়েছে, শেষ ক্লাস পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকটা দিন আপনারা অবশ্যই ক্লাসে উপস্থিত হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ইনশাল্লাহ ক্লাসগুলো করবেন। দেখবেন শেষ ক্লাস শেষ হওয়ার পরে আপনি আজকে শূন্য জ্ঞান নিয়ে এখানে ঢুকেছেন, শেষ ক্লাসে আপনারা প্রত্যেকে বলতে বাধ্য হবেন যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার জমি জমা সংক্রান্ত অনেক বিষয় বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, অনেক সমস্যার সমাধানও করতে পেরেছি, অনেককে আমি সহযোগিতা করতে পেরেছি। যদি মনোযোগ দিয়ে কাজ করেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ভূমি জরিপ কোর্সটা মনোযোগ দিয়ে শেখার তৌফিক দান করেন। এবং আপনাদের যত পরিচিত ভাই আছেন, আপনাদের পরিচিত যত বন্ধু আছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম, প্রত্যেকে যেন কোর্সটা করে ফেলতে পারে। আপনাদের রেফারেন্সে আগামী বেচের মধ্যে প্রত্যেকের জন্য 4-5 জন করে ভর্তি হয়। আপনাদের থেকে আমরা এই আবদারটুকু, এই অনুরোধটুকু বা সহযোগিতাটুকু চাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ভূমি জরিপ কোর্সেরই পরবর্তী বেচের প্রত্যেকে 4-5 জন করে ভর্তি করাবেন। যদি আপনারা উপকৃত হন, আমি নিশ্চিত আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ সবগুলো ক্লাস মনোযোগের সহিত করার তৌফিক দান করেন। এর মাধ্যমে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি সমাজে হাজারো মানুষকে আপনারা যেন উপকৃত করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। অ্যাডমিন স্যারকে এত ব্যস্ততার সময়ও আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা স্যারের কথার উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের স্কিলকে ডেভেলপ করুক। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন হলি সার্ভে ট্রেনিং সেন্টারের পরিচালক, এবং যার হাত ধরে কমি ওলামা ইকরাম এই ভূমি জরিপের ময়দানে এসেছে, মুফতি ওসমান গনি সাহেব। তো মুফতি ওসমান গনি সাহেবকে অনুরোধ করব আমাদেরকে অল্প সময় আমাদের মূল যেটা সেটা আমরা শুরু করবো। মুফতি ওসমান গনি সাহেবকে আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি খানা খেতে বসে গিয়েছিলাম, 10টা মিনিট পরে কথা বলা যায় তো? 10 মিনিট জি পরে? জি জি জি, জাযাকাল্লাহ। ঠিক আছে। তাহলে আপাতত আমরা, সময় তো মেহমান যেহেতু ব্যস্ত আছেন, আমরা আমাদের মূল ক্লাস অরিয়েন্টেশন ক্লাস আমরা চাচ্ছি শুরু করছি। হজরত যখন ফ্রি হবে তখন আমাদেরকে জানালে আমরা ইনশাল্লাহ আপনার থেকে কিছু নতুন আমরা শুনবো, যেহেতু আপনার শি- ছাত্রর মাধ্যমে আমাদের এই কমিউনিটি ক্লাবের শুরু, এবং আপনার হাত ধরেই কমিউ ওলামায়ে কেরামগণ এই জরিপের ময়দানে এসেছেন, এবং ওলামায়ে কেরাম এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। ইনশাল্লাহ আপনার থেকে আমরা কিছু নসিহত শুনবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ট্রেনার মাওলানা ইসমাইল বিন ফজল স্যারকে যে ওনার ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার জন্য। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য শুকরিয়া, বিশেষ করে আজকে উপস্থাপক জনাব মাওলানা সালমান ফার্সি ভাইকে, এবং যারা আজকে উপস্থিত আছেন আজকের ক্লাসে।
তো ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 16তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। তো ওরিয়েন্টেশন ক্লাসটা মূলত আমাদের ক্লাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য হয়ে থাকে, কোর্স সম্পর্কে ধারণা দেওয়ার জন্য হয়ে থাকে, এবং কোর্সের গুরুত্ব আলোচনা করা হয়, কেন আমরা কোর্সটা করব, এই কোর্সে আমরা কি শিখব, এবং এই কোর্সে আমাদের অতিথি থাকেন এবং আমাদের এডমিন থাকেন, তারা বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করে থাকেন যে আমরা যেন কোর্সটা পরিপূর্ণ করি। এরই অংশ হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের এডমিন স্যার আজকের এই কোর্সে, যিনি কওমি ইউথ ক্লাবের ফাউন্ডার, যার হাত ধরেই তার স্বপ্ন ছিল এরকম একটা প্রতিষ্ঠানের যেন কওমি ওলামায়ে কেরাম স্বাবলম্বী হইতে পারে, নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে এবং সমাজের প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারে। তো হাঁটি হাঁটি পা পা করে কওমি ইউথ ক্লাব আজকে অনেক দূর এগিয়ে গেছে। আপনারা যদি পাশে থাকেন তাহলে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে কওমি ইউথ ক্লাবের বিভিন্ন কোর্সগুলো, অনেকগুলো কোর্স চলতেছে। আমাদের উপস্থাপক সাহেব যিনি বলেছেন বিভিন্ন কোর্সের কথা, কম্পিউটার কোর্স যেটা বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, ভূমি জরিপ কোর্স, ক্যালিওগ্রাফি, গ্রাফিতি কোর্স, নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কোর্সগুলো কওমি ইউথ ক্লাবে একের পর এক চলতেছে। তো আমাদের সুযোগ যে কওমি ইউথ ক্লাবের মাধ্যমে আমরা উপকৃত হওয়া। কওমি ইউথ ক্লাব আমাদের জন্য সদা প্রস্তুত, আমাদের সেবায় নিয়োজিত, আমাদের জন্য ফিকির করছে আমরা কিভাবে আমাদের স্কিল ডেভেলপ করতে পারি। এখন আমাদের কাজ হলো সেই সুযোগটাকে লুফে নেওয়া, সুযোগটাকে কাজে লাগানো। দিন শেষে আমাদেরই ফায়দা হবে, আমরা সমাজের প্রত্যেকটা সেক্টরে, বিভিন্ন সেক্টরে আমরা কাজ করতে পারবো বা বিভিন্ন সেক্টরে আমরা অবদান রাখতে পারবো। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা কোথাও ঠেকবো, এই স্কিলগুলো আমাদের জানা থাকলে আমরা সেখানে আহ, সমাধান করে আসতে পারবো এবং সমাজে আলাদাভাবে আমরা মূল্যায়িত হব। তো কওমি ইউথ ক্লাব আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, বাকি আমাদের আরো 15টা ক্লাস হবে। যদি আমরা প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে পারি, ইনশাল্লাহ আমরা এখন যে পজিশনে আছি, আমরা যে ভূমি জরিপ সম্পর্কে আমাদের জ্ঞান একদম শূন্যের কোঠায়, এই শূন্যটাকে আমরা 99+ বা 99+ আমরা উন্নত করতে পারবো। এই জন্য আমাদের দরকার হলো আন্তরিকতা, দরকার হলো মেহনত, অধ্যবসায়, দরকার হলো লেগে থাকা, সময়ের মূল্যায়ন করা, ক্লাসের মূল্যায়ন করা, ক্লাসের প্রতি গুরুত্ব দেওয়া এবং বোঝার চেষ্টা করা। তখন কোর্স শেষে আপনিই বলবেন যে আজকে যারা গত ব্যাচের যারা ছিল অনুভূতি প্রকাশ করলো যে তারা কি শিখেছে, কি পেয়েছে। তারা বলেছে কিছু জানতো না ভূমি জরিপ সম্পর্কে, জায়গা জমির কাগজপত্র দেখলে তারা কিছুই বুঝতো না। আমাদের মাঝেও বর্তমানে হয়তো বা এই কাজ করে যে জায়গা জমির কাগজপত্র দেখলে আমাদের ভয় করে, কিছুই তো বুঝি না, কিভাবে লিখেছে, কি বুঝাচ্ছে, কি চিহ্ন দিয়ে রাখছে, সাংকেতিক চিহ্ন, কিছুই তো বুঝি না, মাপজোপ কিভাবে দেয়, আমরা মনে করি না জানি একটা বিশাল কিছু। আসলে এটা তেমন কঠিন কিছু না, একদম সহজ। আমরা না জানার কারণে, আমরা আমাদের চর্চা না থাকার কারণে আমরা এটাকে একদম কঠিন মনে করি। আমরা মনে করি না জানি আমিন যারা, তারা কত কিছু জানে, না জানি কি। আসলে তেমন কিছু না। আমরা যদি নিয়মিত এই ক্লাসগুলো করি, মনোযোগ দিয়ে এবং চেষ্টা করি, আমরাও ইনশাল্লাহ সমান পারবো, তাদের চেয়ে বেশি পারবো। বর্তমান আমিন যারা আছে তাদের চেয়ে বেশি পারবো, কোনো অংশে কম না। আমাদের এটা পূর্ণাঙ্গ আমিনশিপ কোর্স। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাস করব। তো
আপনাদের সাথে পুরো কোর্স জুড়ে আমি থাকবো। আমি ইসমাইল বিন ফজল, এবং মনিটরিং সদস্য হিসেবে থাকবেন মাওলানা সালমান ফার্সি ভাই, হাফেজ খালেদ মাহমুদ ভাই, মাওলানা আরিফুর রহমান ভাই। তারা আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে কোনো প্রয়োজনে। সংক্ষেপে যদি আমরা বলি, আমরা এই কোর্সে কি কি শিখবো, যেমন সিএস, এসএ, আরএস, বিএস জরিপের পরিচিতি, নকশা ও পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমি পরিমাপ, জমি আমরা কিভাবে মাপবো সেটা আমরা শিখতে পারবো। আমিনরা কিভাবে মাপে আমরা নিজেরাই মাপতে পারবো কোর্স শেষে। স্কেলের সঠিক মান নির্ণয়, জমি মাপার স্কেল ভিন্ন, সেটা দিয়ে কিভাবে মাপতে হয় আমরা শিখতে পারবো। ভূমি ক্রয় বিক্রয়ে জরুরি কাগজপত্র যাচাই, কিভাবে কাগজপত্র যাচাই করতে হয় বুঝতে হয়। মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকার পরিচিতি, জেলমে ফারায়েজ যেটা মিরাজ শাস্ত্র যেটা, সেটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাবো, শিখতে পারবো। আনাগোন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাপ নির্ণয়, আমাদের যে খতিয়ানগুলো আছে, পর্চাগুলো আছে, এটা দুই সিস্টেমে চালু আছে, এটা আনাগোন্ডা পদ্ধতিতে আর একটা হলো হাজার পদ্ধতিতে। তো এই কোর্স করলে, কয়েকটা ক্লাস করলে আমরা আমরা একদম সহজে পানির মতো বুঝতে পারবো পর্চাগুলো। এরপরে রড, বালু, মাটি, কাঠ, ইট ইত্যাদির হিসাবও আমরা জানতে পারবো। আনুষঙ্গিক বিষয় যেগুলো আমাদের প্রয়োজন পড়ে সেগুলো আমরা জানতে পারবো। এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হবে, মোট 300 নম্বরের পরীক্ষা, 300 নম্বরের একটা সিলেবাস আমরা শেষ করব। সাথে সময় সুযোগ হলে সময় সুযোগ মতো আমরা ডিজিটাল সার্ভে সম্পর্কে আলোচনা করব। এটা তো হলো সামগ্রিক। এবার আমরা দেখি কোন ক্লাসে কি শিখবো। প্রথম ক্লাসে আমরা শিখবো ভূমি জরিপ শিকার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের পরিচিতি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো ম্যাপ বা নকশা চেনার সহজ উপায়, সিএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, এসএ পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, আরএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায়, 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র, আনাগোন্ডা করা ক্রান্তীয় তিল লেখার পদ্ধতি। তৃতীয় ক্লাসে আমরা শিখবো ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, আনাগোন্ডা করা ক্রান্তীয় তিলের যোগ বিয়োগ গুণ, ভূমির কিছু মৌলিক পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। চতুর্থ ক্লাসে শিখবো আনাগোন্ডা করা ক্রান্তীয় তিলের ভাগ, আনাগোন্ডা করা ক্রান্তিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। পঞ্চম ক্লাসে শিখবো হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, ইলমে ফারায়েজ সংক্রান্ত আলোচনা। এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা কাগজপত্র, জায়গা জমির কাগজপত্র পরিপূর্ণভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। 5টা ক্লাসে, মাত্র 5টা ক্লাস। এরপর আমাদের দ্বিতীয় ধাপ শুরু হবে, সেখানে জমি মাপার সিস্টেম কিভাবে শিখে, জমি মাপার জন্য জ্যামিতিক সূত্রগুলো আমাদের শিখতে হবে, সেগুলো আমরা শিখবো ধাপে ধাপে। ষষ্ঠ ক্লাসে জ্যামিতি পরিচিতি ও তার প্রকারসমূহ, ত্রিভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, বাহুবেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সপ্তম ক্লাস কোন বেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অষ্টম ক্লাস চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্রের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নবম ক্লাস রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দশম ক্লাস বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত ও বৃত্তাবাসের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 11তম ক্লাস কয়েকটি চিহ্ন পরিচিতি, ব্যবহার বিধি, ইঞ্চিকে ফুটে প্রকাশ এবং সুতাকে ইঞ্চিতে প্রকাশ করার পদ্ধতি। জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস, জ্যামিতি শেষ হওয়ার পরে, এখানে 5টা ক্লাসে জ্যামিতি শেষ হবে, মোট 6টা ক্লাসে। 5টা ক্লাসে শেষ হওয়ার পরে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস করবো আমরা একটা। এরপরে আমরা 12তম ক্লাসে আনুষঙ্গিক বিষয় শিখবো, ইট, মাটি, বালু ও কাঠের হিসাব। 13তম ক্লাসে ইট ও রডের হিসাব। 14তম ক্লাসে স্কেলের পরিচয় এবং প্রকারসমূহ, স্কেল দিয়ে নকশা থেকে জমি মাপার পদ্ধতি। 15তম ক্লাসে ওয়ারিশদের মাঝে জমি বন্টনের নিয়মের উপর প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমরা আজকে যেহেতু ওয়ারেন্টেশন ক্লাস, আজকে আমরা একটা বিষয় শিখি যে প্রসিদ্ধ জরিপ সমূহ। বিভিন্ন সময় ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জরিপ হয়েছে। জরিপের ইতিহাস, জরিপ বিজ্ঞানের ইতিহাস খুবই লম্বা, পৃথিবীর মানব ইতিহাস থেকে শুরু হয়ে অনেক লম্বা ইতিহাস, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে সংক্ষেপে
আমরা এটা বলতে পারি যে স্বীকৃত জরিপ, অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজন পড়ে, স্বীকৃত জরিপ চারটা। এক নম্বর হলো সি, 2 নম্বর হলো এস এ, 3 নম্বর হলো আর এস, 4 নম্বর হলো বিএস বা বিআরএস। সবাই মুখস্থ করে ফেলেন, সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সবাই মুখস্থ করেন, সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। আশা করি সবার মুখস্থ হয়েছে। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। বলতে পারবেন? বলেন তো দেখি। সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস। মুখস্থ করবেন সবাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি পুরা কোর্স জুড়ে। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, পরস্পর আমরা নিজেরা আমাদের বিষয়গুলো শেয়ার করব, একে অপরের সাথে শেয়ার করব, শিখব। তো এই মুহূর্তে আমাদের সামনে যুক্ত আছেন এবং শুরু থেকে যুক্ত ছিলেন ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের সম্মানিত চেয়ারম্যান, যার হাত ধরেই কওমি অঙ্গনে ভূমি জরিপের সূচনা। তিনি এখন আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মুফতি ওসমান গনি সাহেব, তিনি আমার ওস্তাদ, আমি তার কাছ থেকেই ভূমি জরিপ শিখেছি। ওস্তাদকে উম আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষামূলক একটা প্ল্যাটফর্মে একত্রিত হতে পেরেছি, তাই আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এইরকম একটা শিক্ষামূলক ক্লাসের প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি শুকরিয়া আদায় করি এই কওমি ক্লাব প্ল্যাটফর্মের, যে প্ল্যাটফর্মটা আমাদের জন্য এমন একটা শিক্ষামূলক ব্যবস্থাপনা করে দিয়েছেন, যার মাধ্যমে আমি আমার বাসস্থানে বসে, ঘরে বসে, যে কোনো জায়গায় থেকেই আমি শিক্ষাটা অর্জন করতে পারতেছি। 2019 সালে কোভিড-19 সেই সময়টাতে আপনারা জানেন, আজকে অ্যাডমিন স্যার শুরুতেই কথা বলছিলেন, আহমদ মাইমুন সাহেব, আরো অনেকেই, আকরামুল্লাহ আশরাফ সাহেব আছেন, এবং কওমি ক্লাবের সাথে সংশ্লিষ্ট অনেকেই, নাম বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত সময়ে নাম বলে তাদের অবদানকে ছোট করতে চাই না। ওনাদের অক্লান্ত পরিশ্রমে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, যে প্ল্যাটফর্মটাতে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করতেছে। এর মধ্যে অন্যতম একটা এই ভূমি জরিপ।
এই ভূমি জরিপ ক্লাসটাকেও আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে আসলে অফলাইন ছাড়া এটা কঠিন। এই কঠিন কাজটাকে আবার সহজ করেছেন মাওলানা ইসমাইল বিন ফজল সাহেব। আল্লাহ তাআলা ওনাকেও জাযায়ে খায়ের দান করুন। এত সুন্দর করে এই বিষয়টাকে এত একটা কঠিন, কঠিনও বলা যায় না ওই দিক থেকে যে যারা আসলে মনোযোগ দিয়ে পড়ে তাদের জন্য সহজ। তবে পদ্ধতিটা সশরীরে উপস্থিত হয়েই পড়া লাগতো এর আগ পর্যন্ত, কিন্তু উনি এটাকে অনলাইনে খুব সহজভাবে উপস্থাপন এবং সহজভাবে শেখানোর কারণে অনলাইন থেকেও শিখে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করতেছে। এবং শুরুতে আহমদ মাইমুন সাহেব বলে গিয়েছেন যে সমাজের প্রতিটা সেক্টরে উলামায়ে কেরামের নেতৃত্ব দরকার। আমি আজকের একটা ঘটনা যদি বলি, আজকের এই সারাদিনের ঘটনা, আমি কল্যাণপুর জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসায় খেদমতে আছি। ওখান থেকে ক্লাস করে আমিনবাজার গিয়েছি। ওখানে একটা পরিমাপ হলো, যে মাপটা প্রায় 2-2.5 লাখ টাকা খরচ করে ফেলছে। ওখানে একটা হাউজিং আছে, হাউজিং এবং পাশের এলাকার লোকদের মধ্যে মাপের মধ্যে একটা ঝামেলা। তো এই মাপটা পেন্টাগ্রাফ তৈরি করলো, আমিও একটা পেন্টাগ্রাফ তৈরি করলাম। তাদের পেন্টাগ্রাফ গুলোর মধ্যে 13-14 ফিটের ব্যবধান, কিন্তু আমি যেটা তৈরি করলাম 1-1.5 ফুটের ব্যবধানে চলে আসছে। তো এই পেন্টাগ্রাফটা আবার অন্যরা যেটা তৈরি করছে যার যার মতো করে দায় সারা তাদের মোবাইলেই আছে। আমি আবার এটাকে করলাম কি, প্রিন্ট করে 2টা কপি প্রিন্ট ওই মজলিসের মধ্যে উপস্থিত করলাম। ওখানে আবার যে মাপগুলো হচ্ছে, ওখানে 2জন ইঞ্জিনিয়ার আছে, সাইড ইঞ্জিনিয়ার আছে 2জন, যারা বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজ করে। ওনারা দেখলেন ম্যাপটা আমার হাতের ম্যাপ করা, এবং এটা সামনে নিয়ে ওইটার মধ্যেই কাঠ পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে পরিমাপ গুলো করতেছে, এবং কোথায় সমস্যা করতেছে সেই সমস্যাগুলো আমি বেশ অনেকগুলো ধরে দিলাম। দেওয়ার পরে সার্ভেয়ার এখানে ছিল প্রায় বেশ কয়েকজন। তো তারা তাদের মতো করে সমাধান করতে গিয়ে সমস্যায় পড়ছে। সমস্যায় কোথায় পড়ছে, যে সমস্যায় পড়েছে আমি সেইগুলো ফাইন্ড আউট করে দিয়েছি তাদের। এর পরবর্তীতে এখানে প্রায় 2-2.5 লাখ টাকা খরচ করার পরে কোনো সমাধান পায় নাই, ওই দিনও কোনো সমাধান পায় নাই। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এটা পেন্টাগ্রাফ ওসমান সাহেবের, এবং ওসমান সাহেবের পেন্টাগ্রাফ আমার কাছে চাইলো যখন যে পেন্টাগ্রাফটা দেওয়া যাবে, আমি সবাইকে যারা যারা চাইছে আমার কাছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। সবাই মিলিয়ে দেখলো যে এত নিখুঁত হয়েছে যে অন্য কোনোটাই এর সাথে মিলে না। তখন সবাই মিলে উদ্যোগ নিল যে ওসমান সাহেবকে প্রধান করে এই মাপের একটা টিম গঠন করা হয়। তো এই কথা বলার পরে এখন আমি তাদের আবার, আমি ওই যে এলাকায় যেহেতু আমার নিজেরও জায়গা আছে, তো আমি ওদের কাছ থেকে বিনিময় নিই নি, টাকা নিচ্ছি না। আমি, আমাকে বলছে যে টাকা দিবে, আমি বললাম এই পারপাসে আমাকে কোনো চাও খাওয়ানো যাবে না। আমি ঘটনাটা বলতেছি, ঘটনাটার মধ্যে আসলে আমাদের এটা শিখার যে একটা মাকসাদ বা উদ্দেশ্য, এটা আশা করি স্পষ্ট হবে, এই জন্য আমি ঘটনাটা বলতেছি। তো আমারও যেহেতু জমি আছে, কিছু মাপ আছে, যে মাপগুলো আমার জানা দরকার। এই জানতে গেলে আমি যদি এটা সাথে সম্পৃক্ত না থাকি, তাহলে আমাকে টাকা দিয়ে আমি এনে তারপরে আমার করা দরকার ছিল, এবং তারাও ঠিক মতো করে না, উল্টাপাল্টা করে। এখন এইটার নেতৃত্ব আমার হাতে চলে আসছে আলহামদুলিল্লাহ। তাদের কথা অনুযায়ী আজকে আমি এখানে এটা মেজারমেন্ট করে, তো মেজারমেন্ট করানোর পরে মেশিন ব্যবহার করে এই পর্যন্ত তারা 1 সপ্তাহে জানা রেজাল্ট দিতে পারে, আজকে একদিনে তার চেয়ে অনেক ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে, এবং সকলেই খুশি আনন্দিত। আমি এটা আজকের একদম তাজা ঘটনা শুনাইতেছি। ওই এলাকার মধ্যে যেখানে ইঞ্জিনিয়ার আছে, বড় বড় প্রভাবশালী লোক আছে, ওখানে কেউ কথা বললে অগুরুত্বশীল লোক যদি কেউ কথা বলছে তাকে ধমক দিয়ে সরায় দেয় এখান থেকে, ওই মজলিসের মধ্যে কথা বলার মতো চান্স পায় না। সেই জায়গাটাতে আমরা উলামায়ে কেরাম আমাদেরকে প্রধান করে
আমাকে বলবো না, এটা আমাদের উলামায়ে কেরামদেরকে প্রধান করে এই সমস্ত কাজের মধ্যেও মাঠ পর্যায়ের কাজগুলোতেও যদি হয়, তাহলে এই কাজটা আসলে কি খুব কঠিন। আমিও মাদ্রাসার পড়ুয়া। আপনাদের প্রশিক্ষক যিনি ইসমাইল বিন ফজল সাহেব, উনিও মাদ্রাসায় পড়ুয়া। তো ওনারা যদি পড়াইতে পারেন এবং এই সাবজেক্টের উপর লিখতে পারেন, তাহলে আমরা বাকিরা যারা আছি আমরা কি এটা বুঝবো না, পড়তেও পারবো না, পড়ে বুঝবো না? এই আত্মমর্যাদায়ও যদি একটু আঘাত দিয়ে আমরা নিজেদেরকে এই যদি অগ্রসর করতে চাই, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। বিষয়টা আসলেই সহজ, দুর্লভ। আমি এটার সংজ্ঞা দিয়ে থাকি এভাবে যে বিষয়টা সহজ দুর্লভ। সহজ এই দিক থেকে যে যদি কেউ আমরা করতে চাই, তাহলে আমরা সহজে এটাকে আয়ত্ত করতে পারি। আর দুর্লভ এই দিক থেকে যে এটা কোনো নির্দিষ্ট জায়গা ছাড়া যে কোনো জায়গা থেকে এটাকে অর্জন করা যায় না, পাওয়া যায় না। এই কওমি ইউথ ক্লাবে আহমদ মাইমুন সাহেব বলছেন যে আমরা প্রত্যেকেই আমাদের পরিচিত লোকদেরকে যুক্ত করব। কেন যুক্ত করব? আসলে যে কোনো জায়গা থেকে এটাকে অর্জন করা সম্ভব না। এই হিসেবে এটা দুর্লভ। আর সহজ এই জন্য যে ঘরে বসে থেকে আমি অনলাইনে এটা শিখতে পারতেছি। চাইলে ডাক্তারি কেউ যদি চায় যে এমবিবিএস ডাক্তার হয়ে যাবে, এই অনলাইনে সম্ভব না। তার মানে ওইটা দুর্লভ এবং কঠিনও, কিন্তু এটা দুর্লভ আবার সহজ। প্রয়োজনীয়তার দিক থেকে এই ডাক্তারি এটা যেরকম মানুষের জীবনের দিক থেকে প্রয়োজন, ঠিক এটা অর্থনৈতিক দিক থেকে সেম পর্যায়ের প্রয়োজন। ওইটা মানুষের দৈহিক দেহগত রোগের জন্য, আর এটা মানুষের অর্থনৈতিক রোগের জন্য ঠিক সেম পর্যায়ের জন্য। আমরা নিজেরা যারা শিখবো, শিখে নিজেদের প্রয়োজন তো মেটাতে পারবোই, শিক্ষাগত জিনিসগুলো নিজের প্রয়োজন মেটানোর পরে অন্যদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কমে না। তো আমরা সবাই চেষ্টা করব যেন আমার সাউন্ড কি কম মনে হচ্ছে নাকি? হ্যালো, আমি আপনার সাউন্ড স্পষ্ট ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সাউন্ড কম আসতেছে। তো আমি দেখি কথা শেষ করব কিছুক্ষণের মধ্যেই। আমার আসলে ভাষ্যটা হলো যে এই বিষয়টা আমি আমার কাছে মনে হয় যে উলামায়ে কেরামের কাছে কিভাবে যে বার্তাটা পৌঁছানো যায়, যে এটার প্রয়োজনীয়তাটা কতটুকু, এবং এই প্রয়োজনীয়তাটা মিটাইতে পারলে আমাদের ক্লাসের শুরুর দিক থেকেই আহমদ মাইমুন সাহেব, ওনার কথাগুলো আমি খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে শুনতেছিলাম। উনি একটা কথা বলছিলেন যে নেতৃস্থানীয় জায়গাগুলোতে আমাদের উলামায়ে কেরামের যাওয়া দরকার। এই সাবজেক্টটা, এই ভূমি জরিপ সাবজেক্টটা আমার জানা মতে আমি দেখেছি একেবারে কম বয়সী একটা ছেলে মানুষকেও মুরব্বীদের সাথে চেয়ারে বসায় দেয় সমাজের মধ্যে এই সাবজেক্টটা। আলহামদুলিল্লাহ, এই সাবজেক্টটা বলতে এই সাবজেক্টের ওসিলায় আল্লাহ তাআলা বসান, কিন্তু ওসিলা তো অনেকগুলো থাকে, এর মধ্যে যদি ওসিলা থাকে তাহলে এটা একটা অন্যতম ওসিলা করে আল্লাহ তাআলা বসায় দেয় সমাজের চেয়ারে বসে কম বয়সী ছেলেগুলো। তো এই সাবজেক্টটাকে আমরা আমাদের জীবনে ধারণ করার জন্য চেষ্টা করব। এবং আমাদের পরিচালক সালমান ফার্সি ভাই আছেন মনে হয়, এরপরে ইসমাইল বিন ফজল সাহেব তো ক্লাস করাবেন। ওনাদের ডিরেকশন মেনে প্রতিটা ক্লাসে আমরা অ্যাটেন্ড হব। আমি এইটুক সকলের কাছে আবেদন, অনুরোধ যাই বলেন, আমি এটা বলবো যে ক্লাস প্রত্যেকটার মধ্যে আমি অবসর হয়ে, ফারেগ হয়ে অংশগ্রহণ করব। আমার এই যে ফরিদাবাদে ক্লাস শুরু হয়েছে, অফলাইনে ক্লাস, এই ক্লাসের মধ্যে মিরপুর থেকে একজন মানুষ সকালবেলায় রওনা দিয়ে তারপরে সশরীরে উপস্থিত হয়। এই জায়গায় ৩,০০০ টাকা খরচ করতেছে, ৩,০০০ টাকা দিয়ে ভর্তি হয়ে। কেউ গাজীপুর থেকে, মুন্সিগঞ্জ থেকেও একজন আসছিলেন, হয়তো উনি জানেন, ওই মুরব্বী মানুষ, জানা নাই ওনার। যদি অনলাইনের ব্যবস্থা জানা থাকতো তাহলে উনি না আসলেও চলতো। উনি মুরব্বী মানুষ, ব্যবহার করেন হয়তো বাটন মোবাইল।
আমি ঠিক ওইভাবে, আচ্ছা যাই হোক ওটা মনে নাই। এরপরে আরো দূর দূরান্ত জায়গা থেকে তারা টাকা খরচ করে, সময় দিয়ে, শ্রম দিয়ে আসতেছে। এখন আমি যদি ঘরে বসেও দেখা যায় অন্য মনস্ক অন্য কাজ করি, ক্লাসটা ঠিক মতো ধরি না, বা যেটা বলতেছে মুখস্থ করার জন্য ওই সময়টাতে নীরব, এই এতে আওয়াজ আসতেছে না, আমি মনে করলাম যে এখন মনে হয় নীরব আছে, আমি আমার অন্য কাজ সারি না, খুব মনোযোগের সাথে ধরবো। তারপরে আশা করি যে এই সাবজেক্টটা আমাদের ইসমাইল বিন ফজল সাহেব বলছেন যে 99 পয়েন্টেরও প্লাস, আশা করি আসলেই এরকমই হবে ইনশাআল্লাহ। তো আমি সকলের জন্য দোয়া করি, আমার নিজের জন্য দোয়া চাই, বিশেষ করে এই কওমি ক্লাবকে আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখুন, সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা মেহনত করে এটাকে অগ্রে বাড়াচ্ছেন এবং সামনে নিয়ে যাচ্ছেন, শ্রম দিচ্ছেন। আসলে শ্রম কি পরিমাণ দিচ্ছেন, ওই যে এই বাৎসরিক অনুষ্ঠানের আগে আমি কিছুটা অনুভব করি, আসলে পুরোপুরি অনুভব করতে পারি না, কিছুটা অনুভব করি যে অক্লান্ত পরিশ্রম দিয়ে নিঃস্বার্থ, যেটাতে হয়তো এক একজনে যে শ্রমটা দেন, ওনাদেরকে ওই সময়টাতে 20,000 টাকা দিলেও এই শ্রম দিতেন না। কেউ তো আছেন এখানে 20,000 টাকা কি 1 লাখ টাকা দিলেও এই শ্রমটা দিতেন না, নির্ঘুম রাত কাটাচ্ছেন। আহমদ মাইমুন সাহেব, ওনাকে 1 লাখ টাকা দিলেও এই এরকমের যদি এই ফায়দাজনক কোনো বিষয় না হইতো তাহলে ওনাকে আনা যেত, অথচ নির্ঘুম রাত কাটাচ্ছেন। তো ওনারা যদি শ্রম দিয়ে আমাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে দিতে পারেন আমাদের নিজেদের উপকারার্থে, আমি আমার এই নিজের উপকারার্থে আমি একটু শ্রম দিই, এবং বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করব, আর আমাদের সাথী ভাইদেরকে কমিউনিটি ক্লাব সম্পর্কে জানানোর চেষ্টা করব, এবং এই আরো বিভিন্ন ক্লাস, কি কি ক্লাস হয় সেগুলো আগে এই তালিকাটা আমি জানার চেষ্টা করব, যে এই কমিউনিটি ক্লাবে কি কি সাবজেক্টের উপরে ক্লাস হয়, এর মধ্যে আমার কোনটা প্রয়োজন আমি সেটাকে নোট করব, এবং এটা কখন হয় আমি সেই সময়টা জানার চেষ্টা করব এবং সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কমিউনিটি ক্লাবকে কবুল করুন, কমিউনিটি ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, জাযায়ে খায়ের দান করুন। সবার জন্য যারা শিখতে আসছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন, কবুল করুন, এবং সহজে শিখার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন, এবং এলমে দ্বীনের সাথে সারা জীবন লেগে থাকার তৌফিক দান করুন। মানুষের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে নিষেধ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। অসংখ্য ধন্যবাদ মুফতি ওসমান গনি সাহেবকে এত লম্বা সময় পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা আহ ওনাদের মতো পথ নির্দেশক পেয়েছি বলেই কমিউনিটি ক্লাবে এই পর্যন্ত আমাদের আসা। আর কমিউনিটি ক্লাবের যেহেতু উনিও বলেছেন, আমিও সংক্ষিপ্ত একটু বলছি, সেটা হলো কমিউনিটি ক্লাবের দায়িত্বশীল যারা আছেন ওনারা সবাই নিঃস্বার্থভাবেই কাজ করছেন। কমিউনিটি ক্লাবের আমাদের একটা উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা আলেম যেন তার স্কিলকে ডেভেলপ করতে পারে। তো এই জন্য আমাদের কোর্সগুলো ওইভাবে তৈরি করা হয়েছে যেগুলো মানুষের ফায়দাজনক হবে। আচ্ছা, তো আমাদের কমিউনিটি ক্লাবের বিভাগীয় থেকে একদম ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত দায়িত্বশীল আছেন। বিভাগীয় বিভাগীয় থানা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের দায়িত্বশীলরা আছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তো আমাদের এখানে যারা আপনাদের শিক্ষার্থী যারা আছে এদের মধ্যে থেকেও অনেকে আছেন যারা দায়িত্বশীল। তো ওনাদের সার্বিক পরিশ্রমে এবং তাদের সাপ্তাহিক তাদের যেই মেহনত, ওই মেহনতের মাধ্যমেই কমিউনিটি ক্লাব এগিয়ে আসছে এবং এই পর্যন্ত যে কোর্সগুলো হয়েছে, কমিউনিটি ক্লাব আয়োজিত ভূমি জরিপের 16টি ব্যাচ, ইংরেজি স্পোকিং এর 18টি ব্যাচ, কম্পিউটারের 17টি ব্যাচ, ক্যালিগ্রাফির 15টি ব্যাচ,
9টি ব্যাচ। নুরানি যে অনলাইনের মাধ্যমে নুরানি ট্রেনিং করানো যায়, মুআল্লিম প্রশিক্ষণ করানো যায়, এটাও অনেকের অবিশ্বাস্য ছিল। যেমনটা মুফতি ওসমান গনি সাহেব বললেন যে ভূমি জরিপ অনলাইনে শেখা যায়, এটা যেমন একটা আশ্চর্যজনক বিষয় ছিল। নুরানি শিখা যায়, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ করা যায় অনলাইনের মাধ্যমে, এটাও একটা আশ্চর্যজনক বিষয় ছিল। কিন্তু এটাকে বাস্তবে আমাদেরকে করে দেখিয়েছেন আ- মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব হাফিজাহুল্লাহ। উনি মূল ট্রেনার হিসাবে আমাদের নুরানি প্রশিক্ষণটি করিয়ে থাকেন তালিমুল কোরআন ইনস্টিটিউটের এর তত্ত্বাবধানে, এবং ওনার সহযোগী হিসাবে থাকেন ওনারই সুযোগ্য সন্তান মুফতি সাইদ আল হাসান সাহেব। তো ওনাদের এই ট্রেনারদের পরিশ্রমের মাধ্যমে কমিউনিটি ক্লাব এ পর্যন্ত এসেছে। তো আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আজকে মূল পড়া বা মূল কোনো ছিল না। তো আপনাদের যেই মূল ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী বুধবার থেকে। আপনাদের মূল ক্লাস সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার রাত 9টা থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শুরু হবে। তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন অথবা পরিচয় পর্ব বলতে পারেন। তো আজকে ছিল, ইনশাল্লাহ বুধবার থেকে আপনাদের নিয়মতান্ত্রিক ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। তো আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে।